গিজার পিরামিড নিয়ে আমরা তো বছরের পর বছর ধরে শুধু একটাই গল্প শুনে আসছি। কিন্তু যদি এর আসল উদ্দেশ্য আমাদের সব কল্পনাকেও হার মানায়, একদিকে প্রচলিত ধারণা আর অন্যদিকে পিরামিডের গঠন, দুটোর মধ্যে বিশাল ফারাক। এই রহস্যের প্রথম সূত্রটা কিন্তু পৃথিবীতে নেই, আছে ওই আকাশে। গিজার প্রধান 3টে পিরামিড আকাশের অরিয়ন বেল্টের 3টে তারার সাথে একদম নিখুঁতভাবে সারিবদ্ধ। আর মজার ব্যাপার হলো, তারাদের এই বিন্যাসটা শেষ দেখা গিয়েছিল প্রায় 10,500 বছর আগে। তার মানে পিরামিড তৈরির ইতিহাস যা ভাবা হয় তার চেয়েও হাজার হাজার বছরের পুরনো। ভাবা যায় নির্মাতাদের জ্যোতির্বিদ্যা আর ভূগোল নিয়ে জ্ঞান ছিল কতটা উন্নত। আকাশের কথা তো হলো, এবার দেখা যাক পিরামিডের পাথরগুলো কি বলছে। পাথরগুলো এমনভাবে জোড়া যে মাঝে একটা চুল ঢোকানোরও জায়গা নেই। পাথরের গায়ে এমন সব কাটার দাগ যেন আধুনিক মেশিন দিয়ে তৈরি। আর এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ শুধু পিরামিডেই না, সাক্কারাতেও আছে। সেখানে 70 টনের গ্র্যানাইট বক্স বানানো হয়েছে, যা সেই যুগে বানানো এক কথায় অসম্ভব। এখনও কিন্তু এমন নিখুঁত কাজ করতে গেলে হাই স্পিড ডায়মন্ড কাটার লাগে। তাহলে সমাধি না হলে কিসের জন্য তৈরি হয়েছিল এই বিশাল জিনিসটা? দুটো সবচেয়ে অবাক করা থিওরি বলে পিরামিডগুলো আসলে ছিল এক একটা মেশিন। যেমন ধরুন, প্রথম থিওরিটা বলছে পিরামিড ছিল একটা বিশাল ওয়াটার পাম্প। এটার কাজ ছিল আন্ডারগ্রাউন্ড চ্যানেল দিয়ে মরুভূমিতে সেচের জল পৌঁছে দেওয়া। আরেকটা থিওরি তো আরও এক ধাপ এগিয়ে, পিরামিড নাকি ছিল এক পাওয়ার প্ল্যান্ট। এই থিওরি মতে এটা পৃথিবীর স্বাভাবিক কম্পনকে তারবিহীন শক্তিতে পরিণত করত। আর এই আইডিয়ার সাথে আধুনিক বিজ্ঞানের এক জিনিয়াসেরও অদ্ভুত মিল আছে। শোনা যায় নিকোলা টেসলা নাকি তারবিহীন বিদ্যুৎ তৈরির ধারণাটা পিরামিড থেকেই পেয়েছিলেন। তারার বিন্যাস থেকে শুরু করে পাথরের কাজ, সবকিছুই আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। এত কিছুর পরেও প্রশ্নটা কিন্তু একই থেকে যায়, পিরামিড তৈরির আসল উদ্দেশ্যটা কী ছিল?